মরুভূমির ধারে, যেখানে বাতাসও ক্লান্ত হয়ে থেমে যায়, সেখানেই ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের জীবন ছিল বালুকণার মতোই সাদামাটা। মানুষের স্বপ্ন ছিল ছোট, চাহিদা তার চেয়েও কম। অভাব ছিল তাদের প্রতিদিনের সঙ্গী, তাই প্রতিটি দানা খাবার, প্রতিটি পয়সা তারা হিসেব করে খরচ করত। এই গ্রামের এক প্রান্তে বাস করত আমিন। ধন সম্পদে দরিদ্র, কিন্তু হৃদয়ে ছিল ঈমানের অফুরন্ত আলো। তিনি ছিলেন আল্লাহর এক অনুগত বান্দা, ধার্মিক, সৎ ও দানশীল। নিজের সামান্য উপার্জনের বেশিরভাগই অন্যের মুখে হাসি ফোটাতে ব্যয় করতেন। তার বিশ্বাস ছিল অটুট, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে আমিন বের হতেন কাজের খোঁজে। কিন্তু একদিন কঠিন পরীক্ষা নামল তার জীবনে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী হলেন। দিন যেতে লাগল, আর কাজে না যাওয়ায় চাকরিটাও চলে গেল। ঘরে জমানো অল্প টাকাও ফুরিয়ে এলো। খাবারের হাঁড়ি হয়ে গেল শূন্য। দুবেলা খাবার জোগাড় করাটাই তখন বড় সংগ্রাম। স্ত্রীর চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে আমিনের বুক ভারী হয়ে উঠল। তবু সে আল্লাহর উপর থেকে ভরসা হারাল না। সামান্য সুস্থ হতেই মুখে আল্লাহর নাম নিয়ে আবার বের হল কাজের সন্ধানে। সারাদিন এক দরজায় কড়া নাড়ল, তারপর আরেকটিতে, কিন্তু কোথাও কাজ মিলল না। সূর্য পশ্চিম আকাশে রক্তিম হয়ে ঢলে পড়ছে। ধুলোয় ভরা রাস্তায় হাঁটছে এক ক্লান্ত মানুষ, নাম তার আমিন। ঠিক তখনই সে দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা বসে আছেন। রোদে পোড়া মুখ, নুয়ে পড়া দেহ, চোখে গভীর অসহায়ত্ব। দেখেই বোঝা যাচ্ছিল বহুক্ষণ ধরে কিচ্ছু খাননি। আমিন কাছে গিয়ে বলল, মা, আপনি এখানে একা বসে আছেন কেন? কোনো সাহায্য দরকার? বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, 3 দিন ধরে শুধু পানি ছাড়া পেটে কিচ্ছু পড়েনি। কতজনের কাছে চেয়েছি, কেউ এক মুঠো খাবারও দেয়নি। তুমি কি পারবে আমাকে একটু সাহায্য করতে? আমিনের বুকটা হু হু করে উঠল। তার মনে পড়ল ঘরে শূন্য হাঁড়ি, ক্ষুধার্ত স্ত্রী, নিজের দুর্বল শরীর। তার পেটেও তখন অসহ্য ক্ষুধা। কিন্তু সেই মুহূর্তে তার কানে যেন বাজল কোরআনের আয়াত, যে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তার ভাণ্ডার বহুগুণে বাড়িয়ে দেন। আমিনের চোখ ভিজে গেল। সে ঝোলা থেকে নিজের জন্য রাখা শেষ 2টি রুটি আর পকেটের সামান্য টাকা বের করে বৃদ্ধার হাতে তুলে দিল। বৃদ্ধার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি রুটি দুটো বুকে চেপে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, তোমার মনের সব কষ্ট যেন তিনি দূর করে দেন। আমিন মৃদু হেসে উত্তর দিল, আমার জন্য দোয়া করবেন মা, আল্লাহ যেন আমাকে একটি হালাল রুজির পথ দেখিয়ে দেন। খালি পেটে কিন্তু তৃপ্ত হৃদয়ে সে বাড়ির পথে হাঁটতে লাগল। মনে তখন ছিল এক অদ্ভুত শান্তি, যে শান্তি কেবল আল্লাহর উপর ভরসা থেকেই আসে। সন্ধ্যা ঘনিয়ে এল। আমিন বাড়ি ফেরার পথে দেখল এক ধনী ব্যবসায়ী ভারী মালপত্র নামাতে হিমশিম খাচ্ছেন। কোনো দ্বিধা না করে সে এগিয়ে গেল সাহায্য করতে। অল্প সময়েই সব মাল নামানো হয়ে গেল। ব্যবসায়ী বললেন, কে ভাই, তুমি কে? এই বিপদের সময় তুমি যেভাবে আমাকে সাহায্য করলে, আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমিন বললেন, আমার নাম আমিন, আমি এই গ্রামেই থাকি। আজ সারাদিন কাজের খোঁজে অনেকের কাছে গেছি, কিন্তু কোথাও কাজ পাইনি। কেউ আমাকে সাহায্য করেনি। তাই আমি জানি বিপদের সময় সাহায্য না পেলে কেমন কষ্ট লাগে। সেই কারণেই আপনার উপকারে আসার চেষ্টা করলাম। ব্যবসায়ী বিস্মিত হয়ে বললেন, তুমি শুধু আমার উপকার করনি, তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছ। তুমি চাইলে কাল থেকেই আমার সহকারী হিসেবে কাজ শুরু করতে পারো। আমিনের চোখে পানি চলে এলো। সে সিজদায় পড়ে গেল মাটিতে, বলল, হে আল্লাহ, তুমি সত্যিই তোমার বান্দাকে নিরাশ করো না। কয়েক মাস কেটে গেল। আমিনের জীবন বদলে গেল। তার পরিশ্রমে ব্যবসায়ীর দোকান ফুলে ফেপে উঠল, আর আমিন হয়ে উঠল তার সবচেয়ে বিশ্বস্ত সহকারী। কিন্তু সে তার অতীত ভুলেনি। এখনও প্রতিদিন সে দুঃখী মানুষদের পাশে দাঁড়ায়, কারণ সে জানে
দানই আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। একদিন বাজারে সেই বৃদ্ধার সঙ্গে আবার দেখা হল। এবার আমিনী তাকে নিজের বাড়িতে নিয়ে গেল, নিজের হাতে খাওয়ালো, আর তার বাকি জীবনের দায়িত্ব নিল। দেখলেন বন্ধুরা, আল্লাহ কিভাবে সেই 2 টুকরো রুটির দান বহুগুণে ফিরিয়ে দিলেন? তাই আমাদের সকলের উচিত নিয়মিত দানের অভ্যাস করা, কারণ দান একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই রকম ভিডিও করে থাকি।